তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। 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 তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুচায়ে। মলিন 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 মর্ম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে। মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। ওমা, সূর্য ওঠার আগে অন্ধকার দূরে চলে যায়, তাই না? সূর্য উঠলে তো অন্ধকার, সূর্য ওঠার আগেই অন্ধকার পালাই পালাই করে। তাই বলছে, হে হরি, তুমি আমার এই হৃদয়ে উদিত হবার আগেই তোমার ওই পবিত্র আলোটা এসে যেন আমার হৃদয় অজ্ঞান অন্ধকারকে দূর করে দেয় ঠাকুর। তব পূর্ণ কিরণ দিয়ে যাগ মোর মোহ কালিমা ঘুচায়। মনে করুন একটা বাচ্চা ছেলে সাঁতার জানে না, পুকুরে নেমে যাচ্ছে। তা পুকুরের পাড়ে যারা দাঁড়িয়ে ছিল তারা সকলে সমালোচনা শুরু করছে। দেখতে পেয়েছে ছেলেটি ডুবে যাচ্ছে, বলছে আয় দেখ 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 কার ছেলেটি জলে ডুবে যাচ্ছে, দেখ দেখ, এইরকম বলা বলি করছে। তা যে ছেলেটি ডুবে যাচ্ছে তার বাবা যদি পাশ দিয়ে যায়, সে কি ওই সমালোচনায় অংশগ্রহণ করবে? কি বাবা? যে ছেলেটি ডুবে যাচ্ছে তার বাবা যদি পাশ দিয়ে যায়, সে কি ওই তর্কে জড়াবে? হ্যাঁ, সে তার নিজের জীবন বিপন্ন করে ওই ছেলেটিকে বাঁচাবে। তাই বলছি, হে ভগবান, আমি সাঁতার জানি না বলে সংসার সাগরে ডুবে যাচ্ছি, কামনা বাসনার সাগরে ডুবে যাচ্ছি। আমার অবস্থা থেকে 10 জন হাসাহাসি করছে, তুমি তো আমার বাবা, তুমিও যদি আমার অবস্থা থেকে হাসো, কে আমায় রক্ষা করবে? প্রভু বিশ্ব বিপদ তুমি দাঁড়াও রধিয়া পথা। শ্রীচরণ তলে লয়ে সম মর্ত বাসনা ঘুচায়ে। মলিন 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 মর্ম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে। মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। ভগবান বলেন, এই 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 তোরা কলির জীব, তো তোদের এই একটা স্বভাব, তোরা কলির জীব, তোদের এই একটা স্বভাব। তোরা যখনই দেখিস যে ভগবানকে ধরবার মতো ক্ষমতা নেই, তখনই যুক্তি খাড়া করে দিস। ওমা, এই যে যুক্তি খাড়া করে দিল, তুমি আমার বাবা, তুমি আমার বাবা, আমি সংসার সাগরে ডুবে যাচ্ছি, কামনা বাসনার সাগরে ডুবে যাচ্ছি। আমার অবস্থা থেকে 10 জন হাসাহাসি করছে, তুমি তো আমার বাবা, তুমিও যদি আমার অবস্থা থেকে হাসো, কে আমায় রক্ষা করবে? ভগবান বললেন, বাবা 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 বাবা, বেশ তো ভালোই করেছিস, আমাকে তোর বাবা সাজিয়ে যুক্তি খাড়া করে দিলি। এই আমি ভগবান, যদি আমি তোর বাবা হব কি করে? হ্যাঁ, আমি তোর বাবা হব কি করে? আমাকে যে তোর বাবা সাজিয়ে যুক্তি খাড়া করে দিলি, তোর বাবার ঠিকানা জানিস? আপনারা কেউ জানেন ভগবানের ঠিকানা কি গো? ভগবান কোথায় থাকে? কোথায় থাকে? মন্দিরে। আর কোথায়? আর কোথায় থাকে? হৃদয়ে আর মনে, মাথায়।
আছয় অনলে অনিলে চিরনভনীলে ভূধর সলিল গহনে আছো বিটবিলতাই জলদে যোগাই শশী তারকাই তপনে আছয় অনলে অনিলে চিরনভনীলে ভূধর সলিল গহনে আছো বিটবিলতাই জলদে যোগাই শশী তারকাই তপনে আছয় অনলে অনলে অনিলে ওমা অনল অনল মানে অনল মানে কি গো আগুন তাই তো আগুনে আছো আকাশে আছো চির নভ নীলে নভ নভ মানে নীল আকাশের ওই নীল রঙের মধ্যেও তুমি রয়েছো আর কোথায় রয়েছো ভূধর সলিল গহনে পর্বতে আছো গ্রহণে আছো জঙ্গলে আছো সর্বত্রেই তুমি রয়েছো ভগবান বললেন আমার এতগুলো ঠিকানা মুখস্থ করে ফেলেছিস আমি এত জায়গায় আছি এই আমি ভগবান তো একা আমার এতগুলো ঠিকানা হয় কি করি ওমা যারা টাটা বিল্লার মতো বড় লোক যারা জানেন যারা টাটা বিল্লা বাবারা জানবে কি বাবা যারা টাটা বিল্লা তাদেরকে আর একটা বাড়ি বিভিন্ন শহরে খোঁজ নিয়ে দেখবেন বড় বড় শহরে বড় বড় বাড়ি করা আছে তাহলে সামান্য টাটা বিল্লার যদি এতগুলো বাড়ি থাকতে পারে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা তার কি আর একটা ঠিকানা হয় গো আছয় অনলে অনিলে চিরনভনীলে ভূধর সলিল গহনে আছো বিটবিলতাই জলদে যোগাই শশী তারকাই তপনে আছয় অনলে অনিলে চিরনভনীলে ভূধর সলিল গহনে আছো বিটবিলতাই জলদে যোগাই শশী তারকাই তপনে ভগবান বলেন বাবা বাবা এই আমার এতগুলো ঠিকানা মুখস্থ করে ফেলেছিস ভালোই করেছিস তা এতগুলো ঠিকানা যখন মুখস্থ করে ফেলেছিস আমায় ধরতে পারছিস না কেন এতগুলো ঠিকানা যখন মুখস্থ করে ফেলেছিস আমায় ধরতে পারছিস না কেন বলে ঠাকুর ওইখানেই তো অসুবিধে এই কীর্তনের আসরে ঘুরে ঘুরে তোমার সব ঠিকানা আমার মুখস্থ হয়ে গেছে কিন্তু তুমি আমি ধরতে পারছি না কেন জানো অজ্ঞানতার বসন মোহের বসন আমার চোখে যে বাঁধা আছে আমি নয়নে বসন বাঁধিয়া মিছে আধারে মরিব কাঁদিয়া দেখি নাই কিছু বুঝি নাই কিছু নাও হে দেখায়ে বোঝায়ে মলিন মলিন মর মোছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মমতায় তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহকালী মা বুঝায়ে মলিন মোর মমতায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মমতায় সে কথাই পদকর্তা বললেন যে কথা রজনীকান্ত বলেছে তার গানে সে কথাই পদকর্তা বললেন গৌরাঙ্গ মধুরলীলা যার কারণে প্রবেশিলা হৃদয় নির্মল হইল তার সে হৃদয়টি পরিষ্কার হয়ে যায় তাই সাধারণ ভক্তকে কৃষ্ণলীলা জানতে গেলে তাকে কত কষ্ট করতে হয় মা তাই না বাবা ভাগবতের কঠিন কঠিন শ্লোক পড়তে হয় মহাভারত বিষ্ণু পুরাণ হরিবংশ কৃষ্ণলীলার সারা বলি এতগুলো গ্রন্থ পড়লে আবার ব্রহ্মবিবর্ত পুরাণ তবে বোঝা যায় কিন্তু যদি কোনো গৌর অনুরাগী ভক্ত হা গৌর প্রাণে গৌর বলে কাঁদতে পারে তাকে আর মোটা মোটা বই পড়ে কৃষ্ণলীলা জানতে হবে না কৃষ্ণলীলাগুলি একের পর এক তার হৃদয়ের মধ্যে আপনা আপনি ফুটে উঠবে তাহলে গৌরাঙ্গের মহিমা শুনে এই গানটি শুনে যদি কেউ গৌরাঙ্গকেই ভালোবেসে যায়
আর গৌরাঙ্গের যারা অনুচর, গৌরাঙ্গের যারা সহচর, তাদের যদি কারোর কোনো খোঁজ খবর না নেয়, সেটা কিন্তু আমার একঘেয়ে ভালোবাসা হয়ে যাবে বাবা। ওমা, তাই গৌরকে ভালোবাসতে গেলে গৌরকেও যেমন চাই, আর গৌরকে যারা ভালোবেসেছে তাদেরও খোঁজ খবর নিতে হবে। আজকে আমরা তাদের মধ্যে একজনের খবর নেব, যিনি গৌরকে ভালোবেসে সবকিছু ছেড়ে বৃন্দাবনে গিয়ে সাধনা করেছে। বিভিন্ন জায়গায় আপনারা রাসলীলা শুনেছেন, দেখবেন যে রাসলীলায় এমন দুটি গান আছে, যে দুটি গান আছে না গাইলে যে রাস হচ্ছে বলে মনে হবে না। একটি গান হচ্ছে তা তা থইয়া থইয়া তিনি কিটি নাক দিদি ঝা, আর একটি গান হচ্ছে বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে। এই দুটি গান না গাইলে রাস হচ্ছে বলে মনে হবে না। আজকে জানতে পারবো যে ওই দুটি গানের রচয়িতা কে। সাধন ভজনে কতখানি উচ্চস্তরে উঠলে তবে এরকম গান লেখা যায় বাবা। তো চলুন মা, আজকে আমরা তার জীবন কথা শোনার জন্য একটু অগ্রসর হই। তিনি পূর্বে ছিলেন অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্যের যখন 52 বছর বয়স, তখন গৌরীর জন্ম। আর গৌর যখন লীলা থেকে বিদায় নিল, তখন তার বয়স 100। আরো 25 বছর বেঁচে ছিল অদ্বৈত আচার্য। দীর্ঘ 125 বছর পরমায়ুনি বেঁচে ছিল অদ্বৈত আচার্য। কিন্তু তাতে তার মনে বড় কষ্ট হতো, বড় দুঃখ হতো যে আমার চোখের সামনে গৌর জন্ম নিল, চোখের সামনে সন্ন্যাস নিল, চোখের সামনে লীলাও ছেড়ে দিল, আর আমি বৃদ্ধ বলি বারবার নীলাচলে যেতে পারলাম না। 2-1 গেছি মাত্র, কিন্তু গৌরাঙ্গের নীলাচলের সব নীলা তো আমার দেখা হয়নি। নিশ্চয়ই কোনো না কোনো ঘটনা লিখে রাখবে গৌরাঙ্গের গ্রন্থে। আমি আবার ভক্ত রূপে জন্ম নিয়ে গৌরাঙ্গের লীলার আস্বাদন করব। আজকে আমরা জানতে পারবো যে সেই অদ্বৈত আচার্য পুনরায় কোন ভক্ত রূপে জন্ম নিয়েছিলেন। এবং আমাদের একটা সৌভাগ্যের কথা, তার জন্মস্থানে মেদিনীপুর জেলায় ধারেন্দ্র বাহাদুরপুর গ্রামে। মাতার নাম দুর্গা দেবী, পিতার নাম কৃষ্ণ মণ্ডল। দুর্গা দেবী বলছে, ওগো স্বামী, ওগো স্বামী, তুমি একবার জগন্নাথে যাও, গিয়ে জগন্নাথ দর্শন করে এসো, তাতে তোমার মনে শান্তি হবে। আর মনে যদি শান্তি থাকে মা, সংসারে যতই অভাব থাক, কোনো অভাব কিন্তু গায়ে লাগে না। তাই জগন্নাথ দর্শন করবার জন্য কৃষ্ণমণ্ডল জল্লপুরী ধামে সবাই বলবেন জয় জগন্নাথ দেবী কি, বলরাম জিউ কি, সুভদ্রা মাই কি, পুরী ধাম কি, পুরী ধাম কি, পুরী ধাম কি, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবন্ত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবন্ত ওগো জগন্নাথ, ওগো জগন্নাথ, কিয়ে মানুষ, কিয়ে মানুষ, পশু পাখি কিয়ে জন্ম নিয়ে
অথবা কীটপতঙ্গে আবার পড় আবার পড় বিপাকে গতা গতি পুন পুন মতিরহ তোয়া পদ সঙ্গে পদ ওগো জগন্নাথ, আমি ধনে চাই না, সম্পদ চাই না, আমি রাজা জমিদার হতেও চাই না, তবু আমি মেদিনীপুর থেকে ছুটে এসেছি তোমার কাছে, খালি হাতেও তো ফিরে যাব না। ওগো জগন্নাথ, এই ভিক্ষার আঁচল আমি পেতে দিলাম, যদি তুমি আমায় কিছু দেবে ভাবো। ওগো জগন্নাথ, এই ভিক্ষার আঁচল আমি পেতে দিলাম, যদি তুমি আমায় কিছু দেবে ভাবো। আমায় কৃষ্ণ ভক্ত আমায় সন্তান দিও, আমায় কৃষ্ণ ভক্ত সন্তান
যেন প্রাণ ভরে ভজ করিতে পারে। হে গোবিন্দ তোমার হলাম কৃষ্ণ ভক্ত সন্তান দিও প্রাণ ভরে ভজন করিতে পারি। আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দিও কৃষ্ণ ভক্ত সন্তান দিও ভরে ভজন করিতে পারে ভরে ভজন করিতে পারে ভরে ভজন করিতে পারে ভরে ভজন করিতে পারে প্রাণে ভরে ভজন করিতে পারে ভরে ভজন করিতে পারে হে গোবিন্দ তোমার হৃদয় গৌর হরি বল হরি বল। পারে নিজ গুণে কৃপা করো ভরে ভজন করিতে পারে নিজ গুণে কৃপা করো ভরে ভজন করিতে পারি গোবিন্দ তোমার হলাম বলে ভরে ভজন করিতে পারি হৃদয় গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল। ভজন করিতে পারি দড়িগার কাছে এসে বলছি, দড়িগা ও দড়িগা, আমি জগন্নাথের কাছে গিয়েছিলাম, টাকা পয়সা চাইতে পারিনি দড়িগা। আমি কি চাইলাম জানো, যেন আমার একটি কৃষ্ণ ভক্ত সন্তান হয়। আর কৃষ্ণ ভক্ত সন্তান হলে তার দ্বারা বংশ উদ্ধার হয়। দড়িগা দেবী বলছে, তুমি ঠিক বলেছ স্বামী, যদিও আমরা গরিব মানুষ, না খেয়ে তো থাকি না, কিছু না কিছু খেয়ে হলেও তো আমরা বেঁচে আছি। জগন্নাথের কৃপা ছাড়া তো কৃষ্ণ ভক্ত সন্তান পাওয়া যায় না। তাই সত্যি কয়েক দিনের মধ্যেই কৃষ্ণ মণ্ডলীর ঘর আলো করে ধারেন্দ্রা বাহাদুরপুর গ্রামে জন্ম নিল। ধারেন্দ্রাতে জন্মিল দুঃখী মণ্ডল। ধারেন্দ্রাতে জন্মিল দুঃখী মণ্ডল ধারেন্দ্রাতে জন্মিল দুঃখী মণ্ডল ধারেন্দ্রাতে জন্মিল দুঃখী মণ্ডল ধারেন্দ্রাতে জন্মিল দুঃখী মণ্ডল মাতার নামে দুর্গা, পিতা কৃষ্ণ মণ্ডল। তার নাম দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল মাতার নামে দুর্গা, পিতা কৃষ্ণ মণ্ডল। তার নাম দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে ও পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে ও গো পার্বতী, পুত্র বদন হলে, দর্শন করলে বা কোনো ছেলে জন্মগ্রহণ করলে পার্বতী বেশি করে কেমন হয়? রাগ হয়, হিংসা হয়, কি হয়? তো আপনাদের আনন্দ হচ্ছে হচ্ছে পরের ঘরে ছেলে তো, তাই আনন্দ হচ্ছে না বেশি। একটু উলুধ্বনি হোক। ও গো পার্বতী বেশি সবাই জয়ধ্বনি করে। পার্বতী বেশি সবাই জয়ধ্বনি করে ও গো পার্বতী বেশি
ধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ। বাহু তুলে আবার বাহু তুলে, ও বাহু তুলে হরি ধ্বনি করে ভক্তগণ, বাহু তুলে হরি ধ্বনি করে ভক্তগণ, বাহু তুলে হরি ধ্বনি করে ভক্তগণ। বাহু তুলে হরি ধ্বনি করে ভক্তগণ। পাতা জামা পড়ে আছে ওখানটা দেখো, বলে এই যে কি হলো কি, শোনো এই যে ছেলে হয়েছে দেখে আসো। কৃষ্ণমণ্ডল বলছে আমার ছেলে? আরে হ্যাঁ হ্যাঁ আপনার ছেলে, দেখে আসুন দেখে আসুন। অমনি ছুটতে ছুটতে গেল, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। পার্বতী বেশি সবাই জয়ধ্বনি করে, পার্বতী বেশি সবাই জয়ধ্বনি করে, পার্বতী বেশি সবাই জয়ধ্বনি করে, পার্বতী বেশি সবাই জয়ধ্বনি করে। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ। বাহু তুলে আবার বাহু তুলে, ও গো বাহু তুলে হরি ধ্বনি করে ভক্তগণ, বাহু তুলে হরি ধ্বনি করে ভক্তগণ, বাহু তুলে হরি ধ্বনি করে ভক্তগণ। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আদি দুঃখীর জন্ম হলো দেখে আনন্দ ধরে না, দুঃখী জনম হলো দেখে আনন্দ ধরে না, আদি দুঃখীর জন্ম হলো দেখে আনন্দ ধরে না। দুঃখী জনম হলো দেখে আনন্দ ধরে না। ওগো বাহু তুলে আবার বাহু তুলে, ওগো বাহু তুলে হরি ধ্বনি করে ভক্তগণ, ওগো বাহু তুলে হরি ধ্বনি করে ভক্তগণ, বাহু তুলে হরি ধ্বনি করে ভক্তগণ, বাহু তুলে হরি ধ্বনি করে ভক্তগণ। আজকে একটা ছেলে জন্ম নিয়েছি, আজকে একটা বাচ্চা জন্ম নিয়েছে, তাই নিয়ে সকলে হাসাহাসি করছে, আনন্দ করছে। কিন্তু যাকে নিয়ে আজ এত আনন্দ, তার আর কান্না থামছে না। ছোটবেলায় আমরা সকলে কাঁদি, তাই না মা? কি গো, হ্যাঁ কিনা বলুন? দেখেছেন তো, যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, করে যদি না কাঁদে, তাহলে আমরা কি বলি? অসুস্থ। ডাক্তাররা শিশুকে মেরে কাঁদায়, যদি কোনো বাচ্চা জন্ম নিয়ে না কাঁদে তাকে মেরে কাঁদানো হয়। আজকে যে জন্ম নিয়েছে তাকে নিয়ে সকলে হাসাহাসি করছে, আনন্দ করছে। যাকে নিয়ে আজ এত আনন্দ, তার আর কান্না থামছে না। তাই হিন্দি সাহিত্যে একটা বড় উপদেশের কথা বলেছে, খুব বড় উপদেশ দিয়েছে কবিরা। जगह से हम रोए, যেদিন আমরা জন্ম নিলাম জগৎ হেসেছে, আমরা কেঁদেছিলাম। এই শিকারে নেই করে চলো, এমন কিছু কাজ করে যাও, हम हंसे ওমা কি বাবা, আমরা হাসতে হাসতে চলে যাব, জগৎ যেন, পাড়ার লোক যেন আমার জন্য কাঁদে। ওই যে একটা কথা আছে না, হাসি হাসি করব ফাঁসি দেখবে জগৎবাসী, একবার বিদায় রে মা
ঘুরে আসে। কে বলেছিল গো? কে বলেছিল? মেদিনীপুরের ছেলে ক্ষুদিরাম বসু হাসতে হাসতে গলায় ফাঁসে পড়েছিল, হাসতে হাসতে বিদায় নিল। তার জন্য আজও অবধি প্রতিটি ভারতবর্ষী কাঁদছে। তাই কত বড় শিক্ষা, কত বড় উপদেশ যে দেখো, তুমি যখন জন্ম নিয়েছো তুমি কেঁদেছো, পাড়ার লোকে হেসেছে, এমন কিছু করে দেখাতে হবে তুমি হাসতে হাসতে চলে যাবে আর পাড়ার লোক যেন তোমার জন্য কাঁদে। এই ভজনটির মধ্যে বলছি, আমাদের যখন জন্ম হয় মা, যখন জন্ম হয় বা অন্নপ্রাশন হয়, এই বাড়িতেও বোধহয় ছেলে বা কিংবা মেয়ের হচ্ছে অন্নপ্রাশন, তা আত্মীয় স্বজন এসেছে, এসে কি দেয়? জামা কাপড় দেয়, সোনা দানা দেয়, টাকা পয়সা দেয়, তাই তো? তা আমাদের যখন জন্ম হলো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই এলো, সবকিছু দিল। আমরা কি কোনোদিন জানার চেষ্টা করেছি যে আমাদের জন্মের সময় ভগবান আমাদের কি দিয়েছে? কি গো, ভগবান আমাদের কি দিয়েছে আমাদের জন্মের সময়? হ্যাঁ, এই এত সুন্দর দেহ দিয়েছে, দেহ দিয়েছে, আর কি দিয়েছে? দেহর উপরে কিছু ঢাকা দেওয়ার দেয়নি, দিয়েছে? চাদর দিয়েছে, চাদর, সুতির চাদর নয়, টেরিকটের চাদর নয়, আর উলের চাদর নয়। কোন চাদর? রক্তহারা মাংস দিয়ে তৈরি করা চাদর এই জীবাদ আমার গায়ে জড়িয়ে দিয়েছে। চাদরিয়া চদরিয়া চাদরিয়া চদরিয়া ঝিনি রে ঝিনি, নিতাই গৌর হরি বল হরি বল। তোমার চাদরটা কিন্তু জীর্ণ চাদর। ওমা, চাদরে যদি একটা ফুটো হয়ে যায় আমরা গায়ে দিই না, গায়ে দিই, কিন্তু আমাদের দেহ চাদরই কতগুলো ফুটো দেখো। দুটি চোখ, নাক, মুখ, কান, পায়ু, উপস্থ, এই নবদারের যে চাদর, এই জীর্ণ চাদর নিয়ে তোমার এত অহংকার। এই জীর্ণ চাদর আর থাকবে না যদি একবার রাম নামের রসে ভিজিয়ে নিতে পারো। রাম নাম রস ঝিনি চাদরিয়া ঝিনি রে ঝিনি, রাম নাম রস ঝিনি চদরিয়া ঝিনি রে ঝিনি, রাম নাম রস ঝিনি চদরিয়া ঝিনি রে ঝিনি। চাদরটা তৈরি হলো কি করে? হস্ত কমলিকা, সুতা। যখন আমাদের দেহ চাদর তৈরি হয় তখন একখানা সুতা আসে চরকা থেকে, আর একখানা সুতা আসে মাকু থেকে। চরকাটা আটখানা কাঠের টুকরো দিয়ে তৈরি, ঠিক তেমনি আমার বাবার যে দেহ সেটা একটি চরকা, তার ভিতর আটখানি পদ্ম ফুল। দেহতত্ত্বের কথা, মাথায় সহস্রদল পদ্ম, দুটি ভুরুর মাঝখানে দ্বিদল পদ্ম, গলায় একটি পদ্ম, হৃদয়ে একটি পদ্ম, নাভিতে একটি পদ্ম, নাভির নিচে একটি পদ্ম, মেঘ্র মূলে একটি পদ্ম, মেঘ্র অগ্রে একটি পদ্ম, মোট আটখানি পদ্ম পুরো শরীরে রয়েছে। অষ্টকমলিকা চরখাবানা হস্ত কমলিকা চরখাবানা আর অষ্টকমলিকা চরখাবানা হস্ত কমলিকা
चादर ओढ़े शंकमत करियो देह चादरे गाये दिए जेन अहंकार करो ना परेर सोना दिओ ना काने केड़े नेबे हैच काटाने ताई ना मा भगवानेर देया देहरूपे चादर निये अहंकार करछो से यदि हठाৎ केड़े नेय कोथाय थाकबे तोमार अहंकार सेई जोन्नो बोलेछे चादर ओढ़े शंकमल करियो निये दिए तुमको देने चादरिया चादर ओढ़े शंकमल करियो निये दिए तुमको देने चादरिया जन्म हलो केउ सोनार हार दिल केउ जामा कापड़ दिल किन्तु भगवानेर देया देहरूपी चादरटाके आमरा केउ यत्न करलाम ना जा ता खाबार खेलाम जेमन तेमन भावे जीवनटा काटिये दिलाम देहटा हये गेल नष्ट भगवानेर सेवाय गोविंदेर सेवाय किछुई लागलो ना। এই তত্ত্বই হচ্ছে এই ভজনের মূল লক্ষ্য।
যে ছেলেটি জন্ম নিল সে কাঁদতে লাগলো, কান্না কিছুতেই থামছে না। দুর্গা দেবী বলছে, ওগো স্বামী, ওগো স্বামী, ছেলে যে আমার কেঁদে কেঁদে মারা যাবে, ঘরে তো মধু নেই, তুমি একটু ধার করে মধুই এনে দাও, আমি ওর বদনে দিই। কৃষ্ণমণ্ডল বলছি, দুর্গা এ কি বলছো? আমি যদি ওর মুখে ধার করে মধু এনে দিই, সেই ধার যদি আমি শোধ করতে না পারি, পরজন্মে আমি তার বাড়ির কুকুর হব, এটাকে তুমি চাও না স্বামী? কিন্তু ছেলে যে আমার কেঁদে কেঁদে, তুমি চিন্তা করো না, আমি ওর মুখে মধু দেব, আমি ওর মুখে মধু দেব, তবে এমনও মধু দেব যে মধু কোনো দোকানে কিনতে পাওয়া যায় না, দোকানে পাওয়া যায়। বুঝে নিন মা, বুঝে নিন। কৃষ্ণমণ্ডল বলছি, দুর্গা কি দুর্গা, দুর্গা মধু আমি ওর মুখে দেব, এমনও মধু দেব যে মধু কোনো দোকানে কিনতে পাওয়া যায় না, দোকানে পাওয়া যায়, সেই মধু আমি ওকে দেব। দেখি আমার ছেলে হাসে কি কাঁদে। এত বলি শোনাইল মধুর হরিণা, 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 হরিণা হরিণা, হরিণা শুনে শিশু হাসি অবিরা, হরিণা শুনে শিশু হাসি অবিরা, আর হরিণা শুনে শিশু হাসি অবিরা, হরিণা শুনে শিশু হাসি অবিরা। পেয়েছি দুর্গা, আমি পেয়েছি, ওই জগন্নাথের কাছে আমি যা চেয়েছিলাম তাই পেয়েছি দুর্গা। দেখেছো দুর্গা, দেখেছো? হরিনাম শুনে ও কেমন মায়ার কান্না ভুলে গিয়ে প্রেমের হাসি হেসে উঠল। দেখে নিও দুর্গা, ও বড় হয়ে নিশ্চয়ই একদিন কৃষ্ণ ভক্ত হবে। হ্যাঁ মা, ছেলের যখন 7-8 বছর বয়স হলো, ছেলেকে কোলে নিয়ে কৃষ্ণমণ্ডল বলছি, খোকা, এই খোকা, দুঃখের সংসারে তুই জন্ম নিয়েছিস তাই তোর নাম দুঃখী, আর এই জগন্নাথের কাছ থেকে তোকে চেয়ে এনেছি বাবা কৃষ্ণ ভজন করবার জন্য। একটা কথা শুনে রাখ পরিষ্কার ভাবে, যদি তুই কৃষ্ণ ভজন করতে পারিস তাহলে তুই আমার ছেলে বলে পরিচয় দিবি, আর যদি তুই কৃষ্ণ ভজন করতে না পারিস আমার ছেলে বলে কারোর কাছে তুই পরিচয় দিবি না। ওমা, এত বড় কথা কজন পিতামাতা বলতে পারে গো?
আমরা বলতে পেরেছি আমাদের ছেলে মেয়েদের? কেউ কখনো বলিনি। কিন্তু কৃষ্ণমণ্ডল বলছি, খোকা দুঃখের সংসারে তুই জন্ম নিয়েছিস, তাই তোর নামে দুঃখী। জগন্নাথের কাছ থেকে তোকে চেয়ে এনেছি আমি কৃষ্ণ ভজন করবার জন্য। দুঃখে মনে মনে চিন্তা করলো, বাবা আমাকে চেয়ে এনেছে ওই জগন্নাথের কাছ থেকে কৃষ্ণ ভজন করবার জন্য, আমি জীবনে তাই প্রমাণ করতে চাই। দুই নৌকায় পা দিয়ে আমি কাজ করব না, কৃষ্ণ ভজনের জন্য যদি আমার জন্ম হয়, আজ থেকে এই সংসার আমি ত্যাগ করব। তাই ঘুমন্ত পিতামাতার চরণে প্রণাম জানিয়ে চিরকালের মতো দুঃখী জন্মভূমি ত্যাগ করলো। দুঃখী চলল নবদ্বীপের পথে। ও দাদু, বলতে পারো নবদ্বীপ কত দূর? ভিক্ষার আঁচল পেতেছিস, নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? দেখেছো, আমি আঁচল পেতেছি, বলছি নবদ্বীপ, আর আমায় ভাবছে ভিখিরি। শোনো, আঁচল যখন পেতেছি নিশ্চয়ই ভিখিরি, তবে কিসের ভিখিরি জানো? আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়ায়, আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো সুতো পা
জন্য ছোট পাই গৌর আমার নরহরি নিত্যানন্দ সঙ্গে করি গৌর আমার নরহরি নিত্যানন্দ সঙ্গে করি গৌর আমার নরহরি নিত্যানন্দ সঙ্গে করি আমার নরহরি নিত্যানন্দ সঙ্গে করি তার হয় ব্রজভূমে তার হয় ব্রজভূমে ওগো তার হয় ব্রজভূমে তার হয় ব্রজভূমে তার হয় ব্রজভূমে আজকে দুঃখী এসেছি নবদ্বীপের কিছুটা আগে কাল্লা বলে একটি জায়গা, সেই কাল্লায় গৌরীদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য ঠাকুরের আশ্রমে। হৃদয় চৈতন্য ঠাকুর কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি, হৃদয় চৈতন্য ঠাকুর কি। কে বাবা তুমি, কি হেতু আগমন? গুরুদেব, গুরুদেব আমি তো আপনার কাছে এসেছি দীক্ষা নিতে, আপনি আমায় দীক্ষা দিন। বাবা বাবা বাবা, অল্প বয়সে চৈতন্য হয়েছে দেখে খুশি হলাম বাবা, কিন্তু শোনো, দীক্ষা দিন বললে যে দীক্ষা দিব সে ধরনের বাবাজি তো আমি নই। তবে আমার কাছে দীক্ষা পেতে গেলে তোমায় একটু পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? হ্যাঁ হ্যাঁ, তোমায় একটু পরীক্ষা দিতে হবে। আমি যা করতে বলবো তোমায় তাই করতে হবে, তাই করবো। এই কে আছিস রে? এই এই এদিকে আয়, এই শোন, শিগগিরই দুঃখীর মাথায় একটি মাটির কলসি তুলে দে। এই দুঃখী, প্রতিদিন দুই বেলা ওই গঙ্গা থেকে জল এনে এই ফুলের বাগানে তুলসীর বাগানে ঢেলে দেবে। এই হলো তোমার কৃষ্ণ সেবা। আর এই না জপের মালা, সময় পেলেই নাম জপ করবে, একটু সময় যেন নষ্ট না হয়। যদি কোনোদিন ফাঁকি দিয়েছো, আমি জানবো তুমি কৃষ্ণ সেবার যোগ্য নও, আমার আশ্রম থেকে তাড়িয়ে দেব। তাই সেই দিন থেকেই দুঃখী ওই মাটির কলসিটি মাথায় করে নিয়ে গঙ্গা থেকে জল এনে ফুলের বাগানে তুলসীর বাগানে ঢেলে দেয় আর গুরুদেবের জয়ধ্বনি করে, জয় জয় শ্রী গুরু। প্রেম কল্লপ তরু জয় জয় শ্রী গুরু। প্রেম কল্লপ তরু জয় জয় শ্রী গুরু। প্রেম কল্লপ তরু একবার
রূপে বড় অদ্ভুত প্রকাশ, গুরু রূপে বড় অদ্ভুত প্রকাশ, গুরু রূপে বড় অদ্ভুত প্রকাশ, গুরু রূপে বড় অদ্ভুত প্রকাশ, অদ্বৈ ব্রহ্মশ্রী নন্দনন্দনে গুরু রূপে অদ্ভুত প্রকাশ, অদ্বৈ ব্রহ্মশ্রী নন্দনন্দনে গুরু রূপে বড় অদ্ভুত প্রকাশ, আর অদ্বৈ ব্রহ্মশ্রী নন্দনন্দনে গুরু রূপে বড় অদ্ভুত প্রকাশ, অদ্বৈ ব্রহ্মশ্রী নন্দনন্দনে গুরু রূপে বড় অদ্ভুত প্রকাশ, আর অদ্ভুত যাহার প্রকাশ, অদ্ভুত যাহার প্রকাশ, আর অদ্ভুত যাহার প্রকাশ, অদ্ভুত যাহার প্রকাশ। এই ছোড়া, এই ছেলে, তোর নাম কি? হ্যাঁ, কি নাম তোর? আমার নাম দুঃখী মণ্ডল। বাড়ি কোথায়? মেদিনীপুর। মেদিনীপুর বাড়ি। আর তুই এত দূর এসেছিস কেন? এত দূর এসেছিস কেন? আমি তো এসেছি দীক্ষা নিতে। ওরে, তোর মতো কত ছেলে এলো আর গেল। শোন, এই বাবাজি তো দীক্ষা টিক্ষা দেয় না, শুধু গরুর মতো খাটায়। কি বললি মায়েরা? এই বাবাজি দীক্ষা টিক্ষা, আরে হ্যাঁ, দীক্ষা টিক্ষা দেয় না, শুধু গরুর মতো খাটায়। ওই তো তোর মাথায় মাটির কলসি, তুই দেখছিস না? মাগো, আমি খাটছি গরুর মতো, এটাই তোমরা দেখলে, কিন্তু এই বাবাজি যে আমার এই ভেতরটা কি করেছে সেটা তো তোমরা কেউ দেখতে পাওনি। ও মা, তোর ভেতরে আবার কি হয়েছে রে? আমার ভেতর না, আমার হি আয়া গে আনো, হৃদয় অজ্ঞান তিমির বড় জ্ঞান, শ্রেষ্ঠ জ্ঞান, সুচন্দ্র কিরণী জ্ঞান রূপে চাঁদের আলো, করুণা নাশ করলো, সুচন্দ্র কিরণে করুণা, সুচন্দ্র কিরণে নিতাই গৌর হরি বল, হরি বল। সুচন্দ্র কিরণে করুণা, সুচন্দ্র কিরণে করুণা, সুচন্দ্র কিরণে করুণা, সুচন্দ্র কিরণে করুণা, সুচন্দ্র কিরণে করুণা। এই আমরা তোর ভালোর জন্যই বললাম, অন্য কোনো গুরুধর, তুই তো উল্টে আবার আমাদেরকে জ্ঞান দিচ্ছিস। থাক, তোর ওই গুরুদেবকে নিয়ে আমরা কেউ বলতে যাব না। বাচ্চা ছেলে প্রতিদিন দুই বেলা ওই মাটির কলসিটি মাথায় করে নিয়েই ওই গঙ্গা থেকে জল এনে ফুলের বাগানে, তুলসীর বাগানে ঢেলে দেয়। মাগো, ভক্তি ভালো জিনিস, তাই না? ভক্তি ভালো জিনিস, কিন্তু ক্ষমতার বাইরে থেকে যদি কেউ কিছু কাজ করে তার তো একটা ফল পেতেই হবে। এইটুকু একটা বাচ্চা ছেলে, সে তার ক্ষমতার বাইরে থেকে জল আনছে, তার ফলে হলো কি, ওই মাটির কলসির ঘষা লেগে 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 দগদগে ঘা হয়ে গেল। সেই ঘাস শুকানোর সুযোগ পায় না, ওই ঘায়ের ওপরে মাটির কলসিটি রেখেই জল নিয়ে আসে। কাজেই ক্রমশ ঘাটা ভয়ঙ্কর হয়ে উঠল। সারাক্ষণ গায়ে পুজ রক্ত জড়ায়, সারাক্ষণ গায়ে পুজ রক্ত গড়ায়।
দুঃখী দেখলো যে তার ঘা থেকে পোকা কিলিবিল 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 করে নামছে। দুঃখী মনে মনে চিন্তা করলো, গুরুদেব যদি ঘাটা দেখতে পায় বলবে তো এই কৃষ্ণ সেবার যোগ্য নোস, আমাকে তো আশ্রম থেকে তাড়িয়ে দেবে। আমি এক কাজ করি, মাথায় একটা পাগড়ি বেঁধে ফেলি, তাহলে গুরুদেব আর ঘাটা দেখতে পাবে না। এই বলে যেই দিনকে দুঃখী মাথায় পাগড়িটি বেঁধেছে মা, সেই দিনই গুরুদেবের চোখে পড়ে গেছে। গুরুদেব বলল, এই দুঃখী, দুঃখী, এই দুঃখী, আমি তোকে কৃষ্ণ সেবা করতে বলেছি, আর তুই গদি তৈরি করেছিস কেন এমন ভাবে? হ্যাঁ, তুই কি আরাম করে কৃষ্ণ সেবা করবি? এমনি এমনি হচ্ছে না। পাগড়ি বেঁধেছিস কেন? খোল মাথা থেকে, পাগড়িটা খুলে ফেল। দুঃখী বলল, গুরুদেব, আপনি আমায় বকবেন না গুরুদেব। বকবো না মানে? পাগড়ি বেঁধেছিস কেন তুই মাথায়? খুলে ফেল পাগড়ি। গুরুদেব, আপনি আমায়। দুঃখী যখন মাথা থেকে পাগড়িটা খুলতে চাইলো না, হৃদয় চৈতন্য যেই জোর করে মাথা থেকে পাগড়িটা খুলে দিল, অমনি দেখলো গলগল করে পুজো রক্ত গড়িয়ে পড়ছে, পোকা কিলিবিল কিলিবিল করে নামছে। দেখতে হৃদয় চৈতন্য চমকে উঠলো। ওরে দুঃখী রে, দুঃখী, তুই কি করে ওরে তোর সারা মাথা এমন পোকা ঘা হয়ে এত হয়েছে, তুই আমায় জানালি না? আমি যদি জানতে পারতাম, আমি যদি জানতে পারতাম কত বড় চিকিৎসক দিয়ে তোর চিকিৎসা করাতাম। দুঃখী বলে, গুরুদেব, আপনাকে যদি আমি এই ঘায়ের কথা জানাতাম, আপনি না হয় কত বড় চিকিৎসক দিয়ে চিকিৎসা করাতে। চিকিৎসক বলতো মাথায় মলম দিয়ে শুয়ে থাকো। আমি যদি মাথায় মলম দিয়ে শুয়ে থাকতাম, কৃষ্ণ সেবা তো বন্ধ যেত না গুরুদেব। কৃষ্ণ সেবার জল তখন অন্য কেউ এনে দিত। আমি যদি মাথায় মলম দিয়ে শুয়ে থাকতাম, কৃষ্ণ সেবা থেকে আমি তো বঞ্চিত হতাম গুরুদেব। সঙ্গে সঙ্গে গুরুদেব বাচ্চা ছেলেটিকে বুকে জড়িয়ে ধরেছে। ওরে দুঃখী, এ তুই কি বললি বাবা? ওরে কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যাওয়ার ভয়ে নিজের রোগের পর্যন্ত তুই খেয়াল করবি না, তুই মাথায় ওষুধ পর্যন্ত দিবি না, ওই কৃষ্ণ সেবা বাদ পড়ে যাবে বলে। ওরে দুঃখী, তুই যে বাবা মা ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে আমার কাছে শরণ নিয়েছিস, ওরে আমি যে তোর বাবা, ওরে আমি যে তোর মা, তোর দুঃখের কথা তুই আমায় বলবি না তো কাকে বলবি? ছি 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 ছি। আয় দুঃখী, আয় আমার কাছে আয়। আজকে আমি তোকে দীক্ষা দেব। আজ থেকে বৈষ্ণব জগতে তোর নাম কৃষ্ণ দাস, কৃষ্ণ দাস, কৃষ্ণ দাস। তোর বাবা মা নাম রেখেছে দুঃখী, আর আমি নাম রাখলাম কৃষ্ণ দাস।
যা বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামীর কাছে গিয়ে সাধনা কর। এবার বৃন্দাবনে সে জীব গোস্বামীর কাছে শরণ নিল। শ্রী গুরু বৈষ্ণব তোহারি চরণ শরণ না করি শ্রী গুরু বৈষ্ণব তোহারি চরণ শরণ করে নয়ামে। শ্রী গুরু বৈষ্ণব তোহারি চরণ শরণ করি শ্রী গুরু বৈষ্ণব তোহারি চরণ শরণ না করে নয়ামে। ওই বিষমে জনিয়া মরিল কত বিপাক হয়ে জনমে জনমে এমন আত্মঘাত পাপ হইল। শ্রী গুরু বৈষ্ণব তোহারি চরণ শরণ না করে নয়ামে। কুসুমে চলিয়া মরিল কত আত্মঘাত পাপ হইল। তোমার নাম কি ভাই? এই যে তোমার নাম কি? আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নামটা ঠিক করে বলো। ও মা, এ জগতে যারা মায়ার দাস তারাই তো দুঃখী, তাই না? কৃষ্ণের দাস হলে সে আর দুঃখী থাকে না? জীব গোস্বামী পাদ। আসলে আমার বাবা মায়ের দেওয়া নাম দুঃখী, আর আমার গুরুদেবের দেওয়া নাম কৃষ্ণ দাস। কেউ আমায় জিজ্ঞাসা করলে দুটো নামকে আমি একসঙ্গেই বলে দিই। ও এই ব্যাপার, যাকে কাজের কথা বলো। বৃন্দাবনে কেন এসেছো? আমি তো এসেছি, আমি একটু রাধাকৃষ্ণের সেবা করতে চাই। বাহ, এ তো অতি উত্তম কথা। কিন্তু শুনে নাও কৃষ্ণদাস, রাধাকৃষ্ণের ভজন করতে গেলে তুমি যে একজন পুরুষ মানুষ এটা তোমায় ভুলে যেতে হবে। গোপী ভাবি ভাবি তো হৃদয় না হলে রাধাকৃষ্ণের ভজন করা যাবে না। তাই তুমি ভেবে নাও তোমার নাম কনক মঞ্জরী, তুমি বৃন্দাবনের এক গোয়ালিনী, অষ্টসখীর কৃপায় রাধা কৃষ্ণের সেবা করবে। এই ভাবটাকে স্থায়ী করো আর সেবা করো। কি সেবা করব গুরুদেব? এই যে ঝাড়ু, এই ঝাড়ুটা নিয়ে গিয়ে তুমি কুঞ্জ মন্দিরে ঝাড়ু দেবে। এটাই তোমার কৃষ্ণ সেবা। মাগো, যেখানে হরিকথা হয় সেটা বৃন্দাবন। তা আমি ঝাড়ু দিচ্ছি দেখলে আপনারা শঙ্খধ্বনি উলুধ্বনি করবেন, বাবারা হরিধ্বনি করবেন। তাই কৃষ্ণদাস নিজেকে গোপী ভাবেনি, শুরু করলো কৃষ্ণ সেবা। ঝাড়ু দিচ্ছি আর গান গাইছে, জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী, 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 জয় রাধে জয় রাধে প্রেমময়ে জয় রাধে।
অযাচিত মোহেন পতি দেহেরি যতুহ অযাচিত মোহন পতি দেহেরি যতুহ আর অযাচিত মোহেন পতি দেহেরি যতুহ অযাচিত মোহন পতি দেহেরি যতুহ আমায় যাচিল হরিনাম যাচিল হরিনাম যাচিল হরিনাম যাচিল হরিনাম বলে যেতে সে দে হরিনাম দিয়েছে যেতে সেধে হরি নাম দিয়েছে আমায় যেতে সে দে হরিনাম দিয়েছে যেতে সেধে হরি নাম দিয়েছে আমার মুখ দেখে দো বুঝে নিয়ে যেতে সে দে হরিনাম দিয়েছে মুখ দেখে তো বোঝে নিয়ে বলে কেন জ্বালাই জ্বলে মরো সেধে নাম দিয়েছে আহা কেন জ্বালাই জ্বলে মরো নিতাই গৌর হরি বল হরি বল কেন জ্বালাই জ্বলে মরো যেতে সেধে নাম দিয়েছে কেন জ্বালাই জ্বলে মরো যেতে সেধে নাম দিয়েছে যেতে সেধে হরি নাম দিয়েছে একই কুঞ্জের ভিতর এত সুন্দর সোনার নপুর এলো কি করে এত সুন্দর সোনার নপুর চারিদিকে হিরে দিয়ে বাঁধানো কোন রাজার মেয়ে বা কোনো রাজরানীর নপুর হবে তো যারই হোক আমি নিয়ে যাই গুরুদেবকে জমা দিয়ে দেবো যার নপুর হবে সে প্রমাণ দিয়ে নিয়ে যাবে এই বলি মা যখনই নপুরটিকে স্পর্শ করতে গেছে সর্ব অঙ্গ থরথর থরথর করে কেঁপে উঠছে চোখ দিয়ে জল পড়ছে মুখে কৃষ্ণ নাম আসছে এ কি একই হলো গো একই হলো একই হলো একই হলো একই আমার সর্ব অঙ্গ এমন থরথর করছে কেন নিশ্চয়ই এর উপর কোনো বড় ভক্তির নপুর হ্যাঁ মা বড় ভক্তির ব্যবহৃত দ্রব্যের মধ্যে ভক্তি মেশানো থাকে এই বলে যখন এই নপুরটিকে স্পর্শ করতে গেছে নপুরটি কার নপুরটি হচ্ছে স্বয়ং রাধারানীর নপুর একদিন কি রাসলীলা করে নাচতে গিয়ে নপুরটি খুলে গেছে এদিকে রাধারানী বাড়ি চলে গেছে বাড়িতে গিয়ে যখন একটি পায়ে নপুর খুলেছে অপর পায়ে খুলতে গেছে দেখছে নপুরে নেই চিৎকার করে উঠল ললিতা 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 এই দেখ ললিতা দেখ আমার একটি পায়ে নপুর নেই কোথায় হারালি কি করে বলবো বল আমার বধূর সঙ্গে নাচতে গেলে আমার হুঁশ থাকে এই জানা ললিতা একটু দেখে আয় না কোনো বাবাজি নপুরটা কুড়িয়ে পেয়েছি কি না এই তো তোর স্বভাব রায় তুই সব সমস্যা সৃষ্টি করবি আর আমাদেরকে ডাকাডাকি করবি রামানন্দ রায় বলছে তাই তো হবে সখী বিনা এই লীলার পুষ্টি নাহি নাহি সখী লীলা বিস্তারিয়া সখিয়া সারা সখী
কি বুঝলে? এটা হচ্ছে সখী ভাবের লীলা, সখী ছাড়া কোনো লীলা হবে না। তো ললিতা তুই গিয়ে দেখ কোনো বাবাজি। এই তো আমি ললিতা হয়ে রাস্তা দিয়ে হাঁটে, আর লোকে আমায় দেখে চিনে নিক না। রাধারানী বলে বাহ যা। এই তুই কি বলছিস বলতো? তুই ললিতা হয়ে যাবি কেন? তুই বৃন্দাবনের মেয়ে সেজে চলে যা। যাবো? হ্যাঁ হ্যাঁ, তুই বৃন্দাবনের মেয়ে সেজে চলে যা, তোকে কেউ চিনতে পারবে না। যাবো? হ্যাঁ যা। এই চল আমার সঙ্গে বৃন্দাবনের মেয়ে সেজে।